हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल। तो এখন কথা বলবো টবিনো থমাস ও কীর্তি সুরেশ অভিনীত বাঁশি মুভিটা নিয়ে, যেটা কিন্তু নেটফ্লিক্সে এখন রিলিজ হয়ে গেছে। তো এই মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো ট্রেলারটা দেখে তো অলরেডি আমরা বুঝে গেছিলাম যে ফিল্মটা একটা কোর্টরুম ড্রামা হতে চলেছে, বাট কোর্টরুম ড্রামার মধ্যেও কিন্তু ফিল্মটা একটা ভালো সোশ্যাল মেসেজ ডিরেক্টর দেওয়ার চেষ্টা করেছে। বাট কতটা ফ্রুটফুল তিনি দিতে সক্ষম হয়েছে সেটা নিয়ে এখন আলোচনা করব তোমাদের সাথে। তো এখানে গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাই যে টবিনো থমাস এবং কীর্তি সুরেশ তারা দুজনেই লয়ার, কিন্তু এখানে তাদের এখনও তারা প্রতিষ্ঠা হচ্ছে, নিজেদেরকে এস্টাবলিশ করতে সময় নিচ্ছে। তো এরই মধ্যে টবিনো থমাসের যে ফ্যামিলি তারা একটু ইনফ্লুয়েন্সিয়াল, তো যার দরুন এখানে টবিনো থমাস পাবলিক প্রসিকিউটরের রোলটা পাবে এবং কীর্তি সুরেশ অ্যাজ ইউজুয়াল তিনি লয়ারই থাকবে। তো এবার এদের মধ্যে আস্তে আস্তে প্রেম ভালোবাসা তৈরি হবে। তো এই চলার সময় একটা কেস আসবে, যেই কেসে দুজনে ইনভলভ হয়ে যাবে। সেই কেসটা কি এবং কেসটা কতটা কমপ্লিকেটেড বা কেসটায় কে জিতবে কে হারবে সেটা তোমরা ফিল্মটা দেখলেই জানতে পারবে। তো এবার এই কেসটার মধ্যে একজন ফরে দাঁড়াবে, একজন অ্যাগেনস্টে দাঁড়াবে এবং এই কেসটা যখন চলতে থাকবে, কেসটার আফটার এফেক্টে কিন্তু তাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ দুটোতেই কিন্তু এফেক্ট পড়বে। তো এই দুটো জিনিস তারা কীভাবে হ্যান্ডেল করবে সেটা কিন্তু ফিল্মটাতে তোমরা দেখলে বুঝতে পারবে। তো ফিল্মটা যেহেতু রান টাইমটা বেশি বড় না, 2 ঘন্টার মতো বলা যেতে পারে, তো এখানে কিন্তু স্টোরিটা বেশি এক্সাজারেট করেনি, স্টোরিটা কিন্তু বেশি টানে নিয়ে, এবং আমার মনে হয় যে জিনিসটা নিয়ে ডিল করছে সেটার জন্য এটুকু রান টাইমে যথেষ্ট ছিল। তো ফিল্মটার সেকেন্ড হাফে আমরা বেসিক্যালি কোর্টরুম ড্রামাটা দেখতে পাবো, যেটা ফার্স্ট হাফে তোমাদের গল্পটা এস্টাবলিশ করতে সাহায্য করবে। তো ফিল্মটা কিন্তু বেশ আমার ঠিকঠাক লেগেছে। আমার মনে হয় কোর্টরুম ড্রামাটা আরেকটু ইন্টারেস্টিং হতে পারতো, আরও এনগেজিংভাবে দেখাতে পারতো, কারণ এখানে যে টপিকটা তুলে ধরেছিল সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। বাট টপিকটা ইন্টারেস্টিং হওয়া সত্ত্বেও সেটার এক্সিকিউশনটা কিন্তু ডিরেক্টর অত ভালোভাবে করতে পারেনি। তো এই ফিল্মটার মধ্যে কীর্তি সুরেশের অভিনয় নিয়ে যদি কথা বলি, তার অভিনয় অ্যাজ ইউজুয়াল আমার সেমই লেগেছে। তিনি প্রত্যেকটা ফিল্মে যেরকম একটা স্টিফ টাইপের অভিনয় করে, মনে হয় যে তিনি ওপেন আপ হতে পারছেন না, সেই ব্যাপারটা আমার এই ফিল্মটার মধ্যেও লেগেছে। টবিনো থমাস তার দিক থেকে তিনি বেশ ভালো অভিনয়টা করেছে, যেহেতু ফিল্মটার মধ্যে সেরকম অত ইমোশনাল মোমেন্ট বা খুব যে হার্ড হিটিং সিন যে থাকা উচিত সেরকম সিন যেহেতু ছিল না, তাই জন্যে এই দুটো ক্যারেক্টার নিজেদের যে কোর্টরুম ড্রামাতে যে একটা পোটেনশিয়াল যে থাকে, একটা লাস্টে যে কনক্লুশন স্পিচ মতো যে হয়, যেরকম প্রত্যেকটা ফিল্মে কোর্টরুম ড্রামাতে যে থাকে কোনো একটা ইস্যুকে তৈরি করে, এই ফিল্মটাতেও সেই একটা ওরকম ডায়লগ লাস্টে আছে, বাট সেটা কিন্তু সেরকম ইম্প্যাক্ট ফেলবে না, সেটা কিন্তু ওই সিনটাকে অতটাও কিন্তু বেশ ডিপলি এফেক্ট করবে না। তো এখানে আমার কিন্তু একটু উইক লেগেছে। কোর্টরুম ড্রামাটা যেভাবে এখানে দেখাচ্ছিল, যেভাবে ঘটনাটা এখানে ফরে বা এগেনস্টে যাচ্ছে, সেটা আমার মনে হয় আরেকটু এনগেজিং করতে পারতো, কারণ আমার স্ক্রিন প্লেটা একটু কিন্তু উইক লেগেছে। এবং তাছাড়া বাকি যে কোয়ার্টিস্ট ছিল তাদের অভিনয়গুলো ঠিকঠাক ছিল। ফিল্মটার গানগুলো আমার একদমই পোষায়নি। গানগুলো কীভাবে যে সিনগুলোর মধ্যে দিয়েছে আমি বুঝতে পারছিলাম না, কারণ সিনগুলোতে গানটা না দিলেও কিন্তু হতো। তো প্রত্যেকটা গানই কিন্তু আমার একদম পোষায়নি ফিল্মটার মধ্যে। গানগুলোর সেরকম ইম্পর্টেন্সই ছিল না, এবং গানগুলো যখন হচ্ছিল তোমাদের ফিল্ম দেখার মুডটা অনেকটাই পুরো নষ্ট করে দেবে। তো এটা একটা বলা যেতে পারে আমার কাছে নেগেটিভ ইম্প্যাক্ট লেগেছে। স্টোরি তো একটু উইক ছিল, কারণ এখানে কোর্টরুম ড্রামা যেটা এনগেজিং হওয়া দরকার ছিল সেটা একটু ল্যাক করেছে। পারফরমেন্সেও সেভাবে ইম্প্যাক্টফুল ফেলতে পারেনি। বাট হ্যাঁ, এখানে কীর্তি সুরেশ আর টবিনো থমাসের যে একটু ছোটোখাটো কেমিস্ট্রি দেখানোর চেষ্টা করেছে সেটা তোমাদের দেখতে বেশ ভালো লাগবে, অতটাও খারাপ না। বাট ওভারঅল ফিল্মটা বলবো ইটস আ ওয়ান টাইম ওয়াচ, তোমরা দেখতে পারো, যেহেতু বেশি লং রান টাইম না সেজন্যে তোমরা এই ফিল্মটা একবার দেখে নিতেই পারো। বাট আমার ফিল্মটা অন অ্যান্ড অ্যাভারেজ লেগেছে। ট্রেলারটা দেখে যে একটা এক্সপেকটেশনস তৈরি হয়েছিল সেটা টু সামওয়াট ফুলফিল হয়েছে। বাট হ্যাঁ, এই দুজনের মধ্যে যে কোর্টে যে একটা টক্কর হবে সেই ফেস অফটা কিন্তু তোমরা একটু হলেও এনজয় করবে। তো তোমরা যদি বাঁশি মুভিটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, বাই।